নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার বঙ্গরান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বাড়ির পুকুরে অনেক দিন পর পাশের বাড়ির কাকু জেঠুরা সবাই মিলে মাছ ধরলো। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক রকমের মাছ পড়েছে। আমার তো দেখে খুব মজা লাগছিল। এর মধ্যে যে কাতলা মাছটা পড়েছে সেটা দেখে আমার দই কাতলা খেতে খুব ইচ্ছে করছিল। তাই ভাবলাম দই কাতলা রান্না করি আর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। দই কাতলা বানানোর জন্য সবার প্রথম আমি 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবারে মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য সামান্য পরিমাণ নুন, হলুদ আর একটু সরষের তেল দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মাছের সাথে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দেব। এবারে প্রথমে কিছু পরিমাণ কাজু আর 2 চামচ পোস্ত একটা পেস্ট বানিয়ে রেখে দেব। এরপর মাছগুলোকে ভাজার জন্য কড়াইতে 3 চামচ তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে এলে তাতে একে একে সব মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এখানে বেশি ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। এরপর সেই একই মাছ ভাজার তেলে আরও 2 চামচ তেল দিয়ে তাতে গোটা গরম মশলা দিয়ে দেব। এগুলো হালকা গরম হয়ে এলে তাতে দিয়ে দেব আমি পেঁয়াজ বাটা। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এর সঙ্গে আমি 1 চামচ করে আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার মশলাটা ভালো করে ভাজা হয়ে এলে তাতে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মিশিয়ে যে কাজু পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার পেঁয়াজটার সাথে পেস্টটা ভালো করে কুক করে নেব। এমনভাবে কুক করব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এবার তেল ছেড়ে এলে তাতে ফেটিয়ে রাখা 1/2 কাপ টক দই দিয়ে দেব। দইটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। গ্রেভিটা একটু ফুটে এলে তাতে সব ভাজা মাছগুলো দিয়ে দেব আর সঙ্গে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে 5 মিনিট ফুটিয়ে নেব। এরপর ঢাকা খুলে আর একটু স্বাদটা বাড়ানোর জন্য 1/2 চামচ চিনি ও ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই তৈরি দই কাতলা। আপনারা প্লিজ এইভাবে বাড়িতে একবার বানান। কেমন হয়েছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।